আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম মুনস ডেইলি ভ্লগে। আজকে আমি নিয়ে এসেছি খুবই অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায় এমন একটা দারুণ রেসিপি, চিকেন ঝাল রোস্ট। আসলে যারা মিষ্টি রোস্ট পছন্দ করে না তাদের জন্য আজকে এই ঝাল ঝাল মজাদার রোস্টটি একেবারে পারফেক্ট। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, আর দেব আদা। এটা দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নেব যাতে মাংসের একটা কাঁচা গন্ধ আছে সে গন্ধটা চলে যায়। এবার আমি তেল দিয়ে দিলাম কড়াইটা একটু হিট করে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি বেরেস্তা করার জন্য একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি 3টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এবার দিয়ে দেব রোস্টগুলা। তেলটা একটু ভালো করে হিট করে নিতে হবে, তাহলে কিন্তু একটা মাংস নিচে লেগে যাবে না, খুবই সুন্দর ভাজা হবে। আমি কিন্তু বেশি ভাজবো না মাংসগুলা। আমি কিন্তু কোনো জায়গায় স্কিপ করিনি, ঠিক যেভাবে রান্না করছি সেভাবেই দিয়েছি। মাংসটা ভাজা হয়ে গেছে, আমি এবার সেই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, 3টা পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এখানে আমি রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ গুঁড়া করে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি। পেঁয়াজের গন্ধটা চলে গেলেই, ভাজা হয়ে গেলেই আমি এবার সেই মশলাগুলা দিয়ে দিলাম। এবার আরও মশলা কিছু অ্যাড করব, যার জন্য সেগুলাও রেডি করে নিচ্ছি। এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছি। আমি এখানে 4-5টা লবঙ্গ দিয়েছি, দারচিনি দিয়েছি 4-5টা, এলাচ দিয়েছি 4-5টা। আমি এগুলা দিয়ে দিলাম। মশলাটা খুবই ভালো করে কষাতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে, সেই জন্য আমি কষাচ্ছি। আবার একটু সামান্য আদা দিয়ে দিলাম, আদা বাটা। আমি যে মশলাগুলা ব্লেন্ডার করেছি সেইগুলার ভিতরে রসুন দিয়েছি 4টা, পেঁয়াজ দিয়েছি 3টা আর শুকনা মরিচ দিয়েছি 4-5টা। একটা লেবু নিয়েছি, 8-10টা কাঁচামরিচ নিয়েছি। আমি এখানে কিন্তু কোনো টক দই ব্যবহার করিনি, আমি এখানে শুধু ব্যবহার করেছি খাঁটি গরুর দুধ। এটা দিয়ে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হবে। যার কাছে থাকবে না এটা, তার সে গুঁড়া দুধ দিয়েও করতে পারে। আমি এখানে আরও মশলা অ্যাড করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, হলুদ অল্প একটু সামান্য, হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না। আর দিয়েছি জিরা গুঁড়া। আমি কিন্তু বাইরের কোনো কেনা মশলা ব্যবহার করিনি। এই মশলাগুলো দিয়ে রান্না করলেই কিন্তু এইটা অনেক টেস্টি হবে খেতে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে, তখন আমি ভেজে রাখা মাংসগুলা দিয়ে দিচ্ছি একে একে। মাংসগুলাও কিন্তু আমি একেবারে ভালো করে মশলার সাথে কষায় নিতে হবে। চিকেন কিন্তু শুধু স্বাদে নয়, পুষ্টিতেও ভরপুর। এতে রয়েছে উচ্চমাত্রায় প্রোটিন, যা পেশি গঠনে সহায়তা করে। আছে ভিটামিন B6, B12, যা স্নায়ুতন্ত্রকে চলন রাখে। মিনারেল যেমন আয়রন, জিঙ্ক, ফসফরাস আছে, যা রক্ত হিমোগ্লোবিন বাড়ায় বা হাড় মজবুত করে। চর্বি কম থাকায় হেলদি খাবার খেতে চান তাদের জন্য এটা চমৎকার একটি খাবার। আমি এখানে 1 পোয়া জাল করা দুধ দিয়ে দিলাম। এই দুধটা দেওয়ার কারণেই কিন্তু অনেক টেস্টি হবে এই খাবারটি। এই দুধটা দিয়েই কিন্তু আমার পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি লাগবে না। মাংসটা হওয়ার আগ মুহূর্তে ভাজা বেরেস্তাটা দিয়ে দিলাম। এটার যে একটা ঘ্রাণ আছে খুবই ভালো লাগে। লাস্টে এরকম দিলে আমি কিন্তু উপরেও দেব। এবার কিন্তু কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার কিন্তু লেবুটা দিয়ে দিতে হবে। লেবু কিন্তু আগে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধে ছানা কেটে যাবে। সেজন্য লেবুটা একেবারে লাস্টে দিতে হবে, নামানোর আগ মুহূর্তে। লেবুটা দিলে হয় কি, যে মাংসের যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না। রান্না করার পরেও দেখবেন যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। আমি এখানে একটা পুরা লেবুই ব্যবহার করেছি। আমার কিন্তু মাংস উপরে তেল উঠে আসছে, এই জন্য আমার এটি রেডি হয়ে গেছে। আরও কিছুক্ষণ জাল করার পরে আমি এটি নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে অল্প সময়ে অল্প খরচে তৈরি করা যায় এমন সুস্বাদু চিকেন ঝাল রোস্ট। আপনারা যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানান যে কেমন হলো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা। আরও দারুণ সব রেসিপি নিয়ে আসছি খুব শীঘ্রই। পরের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।